পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা সীমান্ত পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসী যেটা দাবি করছে যে মিজান একজন ভালো ছেলে, তার দিকে যখন ভুট্টা নেওয়ার আড়ালে বিএসএফ গুলি করছে, সুতরাং এখানকার মানুষ কতটা হতাশাগ্রস্ত এবং আতঙ্কে দিন কাটায় সেটা কিন্তু সহজেই বুঝতে পারা যায়। এই যে মিজান গুলিবিদ্ধ হয়েছে, মিজানের বাবার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব মিজানকে কেন আসলে অতর্কিতভাবে তারা এই গুলির ঘটনাটি ঘটিয়েছে। আমাদের ছেলে দোলা গেছে, হ্যাঁ, আমাদের ভুট্টা খেতে ওখানে ঘাস কাটিবার গেছে। ইন্ডিয়ান বিএসএফ ওনার কাছে ভুট্টা চাইছে, সে ভুট্টাও সিঁড়ি নিয়ে দিছে। ভুট্টা নিয়ে দেওয়ার সাথে ওভার বুলেট তার ঘাড়ের মধ্যে ফিকে দিছে। সে এখন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল কলেজে তার। আর এই ছেলেটা একটু আসলো, হাত ধরে টপ করে জরুরি ভাবে নিয়ে যাচ্ছে, না হলে বিএসএফ কিন্তু তাদেরকে নিয়ে যাইতো। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন মিজান। 826-এর 3-1S এর কাছে খেদ আছে, 3S এর কাছে খেদ আছে। হ্যাঁ, আমাদের জমি ওখানে আমার ভুট্টা আছে 5 বিঘার বাড়ি। না না না, আমাদের ছেলে চোরা চালান তো দূরের কথা, এগুলোর সাথে কোনো জড়িত নেই। আর আমি এইটা গর্ব করি বলতে পারি যে এই যে 10 বছর ধরে 80 বছর বৃদ্ধকে জিজ্ঞাসা করিবেন যে আমার ছেলে এইগুলোর কাছে কোনো জড়িত আছে কিনা। বিএসএফ এইটা খারাপ ঘটনাটা ঘটার উদ্দেশ্য হচ্ছে কি, ওইখানে কিন্তু অনেক লোকে ঘাস কাটতে যায়। হ্যাঁ, হয়তো বিএসএফ ঘাস কাটছে অন্যজন, আর ওরা পালিয়ে যাচ্ছে। আমাদের ছেলেকে বুদ্ধি করি কৌশল করি ওরা ওই কাজটা। ভারতের মহিলা বলতেছে আমাদেরকে ভুট্টা দাও। বললাম যে ভুট্টা কি করবেন, এই যে বিএসএফ সুপি খাবে। তা আমি বললাম যে আমি ভুট্টা দিতে পারবো না, আপনারা যদি খাইতে ইচ্ছুক হয় তা আপনারা ওদিকে সিঁড়ি সিঁড়ি নিয়ে যান, যয়টা লাগে তয়টা নিয়ে যান, আমি ভুট্টা ছিঁড়াইতে পারবো না। আমি ওই কথা বলিয়া আমি পিছে আসিয়া আবার ঘাস কাটতেছি। ঘাস কাটার পরে এই কিছুই আমি ঘাস কাটিতে কাটিতে এদিকে খালি ঘাস আমার কাটা হয়ে গেছে। এমন টাইমে ওই ছেলেটাকে ভুট্টা ওদিকে গেল, ওই ছেলেটা যে সজি নেলেবার ধরছে, ওনাকে ওদিকে ডাক দিল যে আমাকে ভুট্টা আনি দেন। তো ছেলেটা দৌড়ি যায় কয়টা ভুট্টা সিঁড়ি আনে তার কাছে নিয়ে যাওয়া। উনিও জিরো লাইনে, ইনি বাংলাদেশে ভোটারে আর উনি ভারতের ভোটারে। ভুট্টা দিতে হাত বাড়াইতে উনি গুলি করে দিয়ে দিয়েছে। আমাদের কাছে প্রায় ভুট্টা চায়, আবার খাই খো নিগি। কিন্তু ভুট্টা দিবার যে তারা কি কারণে আমাদেরকে গুলি করলো, আমরা এটা দাবি বিশ্বাস চাই বাংলাদেশের কাছে। এই ছেলেটা ডাকেনি গিয়া ওরা গুলি করছে কিন্তু বুকে। কিন্তু ছেলেটা চালু ছিল তো, ছেলেটা বসে নিছে, বসে আবার গুলি নিয়ে লাগছে কিন্তু ভাই। আপনারা দেখেন তো, চিন্তা করি কেন গুলি করলো তারা। এইভাবে তারা বারবার অনেক কিছু করে। আমাদের সীমান্ত থেকে 2টা ছেলে কিছুদিন আগে, হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী, সেই ছেলে 2টাকে নিয়ে যায় তারা বহু দুর্ঘটনায় ফেলে দিতে চাইছে।